চানমালা কিনবো, যেহেতু দোল বেরোবে আজকে, দোলে এগুলো দিতে হয়। শুভ সকাল বন্ধুরা। কাল তো সারা রাত বুবলা আর বৌদি জেগেছিল, আমি কিন্তু জাগিনি। তো আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আজকে হচ্ছে গাজনের দোল যাওয়া, মানে আজকে শিব বাবাকে গঙ্গা চান করাতে নিয়ে যাবে, যেহেতু কাল মরার মাথাটা এসেছিলো সেই কারণে। তো আজকে একটা দারুণ অনুষ্ঠান রয়েছে, শিব বাবাকে আবারও বের করা হবে। সবাই চাঁদমালা, আমি দেখলেই চাঁদমালা কিনে নিয়েছি সকাল সকালে, তো ওগুলো আমরাও দেবো। তারপর কিন্তু গঙ্গাঘাটে প্রচুর ভিড় হয়, তাই আমি যাব না। যদি বুবলা যায় তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করা হবে। তো যাই হোক, কেটে গেল কয়েকটা দিন। কাল হচ্ছে তোমার নীল হোম, মানে নীল ষষ্ঠীর দিন, হোমের দিন। কাল আরও ধুমধাম হয়, কিন্তু কাল আমাকে বাড়ি চলে যেতেই হবে, কারণ তোমরা জানো যে কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, পাদা লক্ষ্মী পুজো থাকে, বানেশ্বর আসে, এসব হয়। তো ভোর বেরোবো। তা আজকের দিনটা তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দেবো। সবাই বলছে আমাকে যে এলি যখন তখন কালকের দিনটা দেখেই যা, কিন্তু কিছু করার নেই। আর এখনও কিন্তু বুলান গান চলছে, মরার মাথা খেলাও চলছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকালই, ওগুলো এখনও চলছে। ওইগুলো বন্ধ হওয়ার পর সেই 11টা নাগাদ দোল বেরোবে। মানে আবার মহাদেবকে গঙ্গা চান করাতে যেতে হবে নিয়ে, যেহেতু কেউ এখানে শিব ছোঁয় না, মেয়েরা কখনো এখানে শিবে জল ঢালে না শিবের মাথাতে। আমাদের ওইদিকে যেমন দেখেছো আমরা শিব বাবার মাথায় জল ঢেলে পুজো করি, এদিকে ওরকম নিয়ম নাই, এদিকে শিব কেউ ছোঁয় না। তো এই যে গাজনে কয়েকদিন বের করা হয়েছিল, তো সেই জন্য আজকে আবার গঙ্গা চান করে শিবকে প্রতিষ্ঠা করা হবে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমি নিজে রেডি হয়ে নিই, এখন স্নান করবো না, আবার স্নান করতে পরে। হ্যাঁ, আমি এখন নিজে রেডি হয়ে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখানে এই যে বুলান গান এখন চলবে, আর পালকিটা বের করেছিল, তোমাদের সাথে লাইভ শেয়ার করলাম, আবার নিয়ে গেছে। আসলে পরে কোরবাইটা হয়ে যেতে চাইছে না, এ দেখবে। পালকিতে করে মহাদেবকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাবে, পালকিটা ধুয়ে পরিষ্কার করছে, মানে ধোয়াই আছে মনে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বের করেছিল, লাইভ করছিলাম তখন, তোমার সঙ্গে লাইভ শেয়ার করে দিয়েছি। দেয়াসিন, হ্যাঁ, একটা দেয়াসিনের আর একটা মহাদেব নিয়ে যাবে। ও বড়টা তো দেয়াসিন যাবে। তো দেখো এইখানে আমরা সবাই মিলে এখন চায়ের আসর বসিয়েছি। এই যে আমার মাসতুতো দিদি, মাসি, মা, রাইমু আর আমিও আছি, আমি এখন ভিডিও করছিলাম। তারপর দেখো এখানে পালকি নিয়ে আসা হয়েছে, এরকম কিন্তু দুটো পালকি রয়েছে। একটা দেয়াসিন যাবে, দেয়াসিন মানে হচ্ছে যে চৈত্র মাসের প্রথম দিন থেকে একদম সংক্রান্তি পর্যন্ত বাবার ভক্ত হয়, উপোস করে থাকে। তো উদ্যানপুর ঘাট অত দূর তো হেঁটে হেঁটে যেতে পারবে না, তো সেই কারণের জন্য তাকেও একটা পালকিতে করে নিয়ে যাওয়া হয়। আর এই পালকিটাতে করে মহাদেবকে নিয়ে যাওয়া হবে, যেটাতে এখন সবাই চানমালা দিচ্ছে, আম দিচ্ছে, আমরাও আম টাম দেবো। তো এটা কত সুন্দর করে সাজানো হবে, তোমরা একটু পরে কিন্তু দেখবে। চলো আম তুলি, আম তুলে করে চানমালাগুলো দিয়ে দিই। চলো এইটা নাও। ওমা অমনি না, মোটা শুধু তুললেন না, তুলেছ? হ্যাঁ বন্ধ করতে। তো বন্ধুরা দেখো আম তোলা হয়ে গেছে, চলো বানেশ্বরকে আম আর চানমালা দেবো, মাও তুলে নিয়েছে, চলো। তো এই পালকিটা পুরো চানমালাতে একবার ভরে গেছিল, সেই চানমালাগুলো আবার খুলে সাইডে রাখা হয়েছে, ওগুলো পরে দিয়ে পরে সাজানো হবে। প্রথমে তো কাপড় টাপড় দিয়ে পালকির মতো পালকিটাকে ময়ূরের মতো করবে, তারপর চানমালা দিয়ে আর দিয়ে সাজাবে। তো দেখো এখন আমরা দিয়ে নিচ্ছি, আমিও দিলাম, তারপর মা দেবে, বৌদি দেবে। আর এই যে সাইডের চানমালা পালকিটা দেখছো, এটাতে কিন্তু দেয়াসিন যাবে। আর চলো এখন দিয়ে নিই।
তোমার দোলটাকে সাজানো হচ্ছে, আরও সুন্দর করে সাজানো হবে। যে চাঁদমালাগুলো সবাই দিল সেগুলো যে ওখানে খুলে রাখা আছে ওগুলো দিয়ে আর একটু সুন্দর করে সাজানো হবে। তারপর তোমাদের সঙ্গে আর এক দল বুলান গান এসছে, দেখো বুলান হচ্ছে, এখন হবে, এখন বাজে তোমার হচ্ছে, দাঁড়াও বলি, এখন 9:30 বাজছে, 11:30 12টার সময় দোল যাবে, ততক্ষণ ধরে বুলান হবে, সব হবে, মোড়ার মাথা খেলা হবে, দাঁড়া এদের হবে, তারপরে ওরা আসছে। না ঘুরে চলে গেল, না ঘুরে যায়নি, ওইখানে দাঁড়িয়ে আছে। এদের শেষ হবে, তারপর ওরা নামবে। অদ্ভুত আনন্দ, অদ্ভুত নিয়ম, বুঝলে? সারা রাত এমনি জাগা মানুষের, তারপর সেই সকাল থেকে ডিজে বাজছে, সবাই নেচেই যাচ্ছে কন্টিনিউ। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার যে ভক্তরা, এতদিন তোমরা ভক্ত নাচ দেখলে, তারা সবাই আজকে গুলঞ্চি ফুলের মালা দিয়ে সেজেছে, মাথায় হাতে পরে, আর তারপর বেদ খেলা করলো। এরপর কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, নাচ গান কিন্তু অনেক চলেছে, অত তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ এই তো সারা দিনের ব্যাপার। তো যাই হোক, দেখো এখন বেতের খেলা হচ্ছে, আর মহাদেবকে কিন্তু মন্দির থেকে পালকিতে নিয়ে আসা হবে, তারপর কিন্তু দোল যাবে। আর তারই মাঝখানে কিন্তু অন্যান্য আশেপাশের গ্রামের দোলরাও কিন্তু এখানে মহাদেবের সাথে দেখা করে করে যাচ্ছে। এই দেখো, এই একটা দোল এসেছে, এরকম কিন্তু অনেকগুলো দোল এরকম এর উপর দিয়ে গেছে। এটাই হচ্ছে নিয়ম এই গ্রামের, মানে দত্তপুরুলিয়া গ্রামের মহাদেবের দোলটা মনে হয় শুধুমাত্র কাক গ্রামে যায়, আর বাকি কিন্তু অন্যান্য গ্রামে যায় না। কিন্তু অন্যান্য গ্রামের দোলগুলো সব কিন্তু দত্তপুরীতে বাবা রাঘবেশ্বরের সঙ্গে দেখা করে উদ্যানপুর ঘাটে স্নান করতে যাচ্ছে। আর তেমনি ছোড়া হচ্ছে বাতাসা, ওরে বাপ রে বাপ, সবার মাথা ফেটে যাবে, এত বাতাসা ছোড়া হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই বছর গাজন দারুণ এনজয় করেছি, কারণ জীবনে আমি মনে হচ্ছে প্রথমবার গাজন দেখলাম এইরকম ভাবে, এত সুন্দরভাবে। মাসির বাড়িতে গাজনে আমাদের আসা হতো না, যেহেতু পড়াশোনার চাপ থাকতো। তারপর আমাদের মানে বাবার বাড়ি থেকে এখানকার দূরত্ব অনেক বেশি, অনেক বেশি, আর তখন তো বাস ট্রেনের যোগাযোগ ছিল না, আর গরমও পড়তো খুব। তো সেই বিভিন্ন কারণে আমরা কখনোই চোদ্দ গাজনে আসতেও পাইনি আর দেখতেও পাইনি। যাই হোক, খুব ভালো লাগলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আর একটা দোল চলে এসেছে, আর একটা গ্রামের দোল আর কি। প্রত্যেকটা গ্রামেই তো গাজন হয়, প্রত্যেকটা গ্রামে শিব বাবাকে আজকে গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া হয়। তো তোমরা সঙ্গে থাকো, চলো উদ্যানপুর ঘাটে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দেবো, বাবা মহাদেবকে কিভাবে স্নান করানো হবে। ভক্তরা সব মাথায় দিয়ে দিয়ে বাবা মহাদেবকে স্নান করায়। আমাদের ঘর থেকে এখনই বেরোবে, দয়া করে সামনে একটু যাওয়ার মতো ভাগ করে রাস্তা করে দেবেন। দয়া করে সামনেটা আমার অবসর যাতে আসতে পারে তার সুব্যবস্থা করে দেন।
করতে হয়? ও 7 বার আগে পেছনে করতে করতে বেরিয়ে যাবেন। দেখো দেখো ওটা তো বলছি। তো বন্ধুরা আমরা চান টান করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। এখন বাজে হচ্ছে 2:45, কারণ দোল যাওয়ার পর রান্না হয়। কে চান করেনি? যাই হোক, তারপর বুগলা যদি ভিডিও করে তো গঙ্গার ঘাটে কীরকমভাবে রাঘবেশ্বরকে শুদ্ধ করা হয়, স্নান করা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবে। কারণ গঙ্গার ঘাট তো আমরা যাবো না, অনেকটা দূর উদ্যানপুর এখান থেকে। তো বুগলা যাবে বর্দার সাথে, কারণ বর্দাকে তো সব কিছু করতে হয়, বর্দা ছোটটা ওরাই করে সবাই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না হয়ে গেছে। তারপর টেনে ঘুম। বুধবার এসেছি, বুধবার বৃহস্পতি শুক্র শনি, আজকে 4 দিন কন্টিনিউ জাগা, মানে শুক্র 3 দিন 3 রাত, 3 রাত কন্টিনিউ জাগা আছে। 3 রাত তো পুরো মানে যাত্রা হলো, আচ্ছা 4 দিন, হ্যাঁ 4 দিন তো পুরো 3 দিন যাত্রা হলো, আর 1 দিন তো জাগরণ, মরার মাথা খেলা। কালকের দিনটা পুরো জেগেছি, মানে রাতটা আর কি। আর আজ রোদ চলে গেল। কালকে অনেক সুন্দর আছে, মানে নীলের ইয়েটা খুব ভালো করে পুজো হয়। ওই মা কালীকে এখানে আনা হয়, যে মা কালীটা তোমাদের দেখালাম না আগের ভিডিওতে, সেই মা কালীকে থাকতে অনেকবার করে বলছে, কিন্তু কিছু করার নেই। কাল আমাদের ওখানে পুজো হবে, সেজন্য আমাকে চলে যেতে হবে। তো চলো, দেখো গোছ গাছ করবো, এখনও কিছুগুলো করা হয়েছে, মেলা থেকে 1000 গুন্ডা জিনিস কেনা হয়েছে, সেগুলো এখন কিসে নেবো সেই চিন্তা। তো চলো আমার খাওয়া দাওয়া সেরে নিই, তারপর কথা হচ্ছে। ওই তো ওই তো ওই তো কতজন ভক্ত চান করালাম দাদা সবাই Dairitam, Mahesham, Rajoka, Nibha, Charuchandra, Padamsham, Gunakalpa, Janangam.
কালকে জাগরণে যে নরখুলিগুলো নিয়ে সারা রাত খেলা হয়েছে সেগুলো কিন্তু উদ্যানপুরে গঙ্গার ঘাটে আজকে বিসর্জন করে দিচ্ছেন। তো দেখো এখানে কিছু নিয়ম রয়েছে, ওদেরও কিছু পুজো আর্চা রয়েছে, সেই সমস্ত কিছু করে কিন্তু এই খুলিগুলো বিসর্জন করে দেবে। আর কথা হচ্ছে যে এই নরখুলিগুলো যাদের মানে যে মানুষগুলোর আর কি নরখুলি এগুলো মারা যাওয়ার পর ওরা কিভাবে মাথা তোলে সেটা তো আর কেউ জানে না, কেউ বলতেও চায় না। তো তারা কিন্তু সবাই শিবলোকে বা স্বর্গে স্থান পাবে, যেহেতু বাবার গাজন শুদ্ধ করা হয়েছে তাদের মাথার খুলি দিয়ে, সেই কারণের জন্য। তো চলো এটা তোমাদের সঙ্গে ভিডিওটাই শেয়ার করো। একবার দেখা একটু। তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, বাবা মহাদেবকে গঙ্গা স্নান করানোতে কিন্তু অনেক পুজো আর্চা অনেক নিয়ম কানুন ওখানেও হয়। তো সেই সব করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। তো বুবলা যেহেতু গেছিল সেই কারণের জন্য এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই কারণের জন্যই কিন্তু মেয়েরা যায় না। আর সব থেকে বড় কথা ওই তল্লাটে প্রচুর মানে সব গ্রামেই বলতে পারো গাজন উৎসব হয়। আর সব শিবকে ওই উদ্যানপুর ঘাটেই কিন্তু গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া হয়। তো বুঝতে পারছো একটা মারামারি হওয়ারও সম্ভাবনা থাকে আর প্রচন্ড ভিড়ও হয়। তো যাই হোক তারপর কিন্তু দোল আবার মন্দিরে নিয়ে এসে বাবা রাঘবেশ্বরকে কিন্তু আবারও প্রতিষ্ঠা করা হবে। তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আগে ঠাকুরটা তুলি নাও, আগে ঠাকুরটা নেই, ঠাকুরটা নাও। বাইরে একটু চল চল আমরা চল ঘুরে যা একটু মাছ হয়ে গেল। একটু খেলে
জল কেমন ঠান্ডা রে? জল কেমন ঠান্ডা? কিছু করতে হবে চলো। এখন বাজে রাত্রি 9:30 থেকে 10টা। আগে তো আরো রাত হতো, যেহেতু এখন আসার সময় ফেরার সময়টা ভ্যানে করে আসে, সেই কারণে একটু তাড়াতাড়ি পৌঁছেছে। নাহলে আগে তো হেঁটে যেত, হেঁটে আসতো, তো অনেক রাত হতো আরো। আর এই যে মহাদেবকে এখন পালকি থেকে বের করে আবার প্রতিষ্ঠা করা হবে, শীতল হবে, ভোগ হবে। আর যিনি বের করছেন উনিই কিন্তু আমার মেসোমশাই। আর মেসোমশাই হচ্ছেন এই মন্দিরের সেবায়িত। আর যে গঙ্গার ঘাটে পুজো করাচ্ছিল দেখলে, ওটা আমার বর্দা। তো দেখো এখন মেসোমশাই রাঘবেশ্বরকে মন্দিরে নিয়ে যাচ্ছেন। আর চলো তোমরা একটু দর্শন করে নাও। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, রাঘবেশ্বরের কাছে প্রার্থনা করি যে আবারও যেন চোদ গাজনে যাওয়ার সুযোগ করে, আবারও যেন বাবা একবার টানাই। আর সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে হাসি খুশি রাখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।